আইসোথার্ম ড্র করার জন্য। তো এখানে যদি আমি ড্র করতে যাই তাহলে আমার কি জাস্ট আমি বলছিলাম যে কোনো দুইটা টেম্পারেচারের ক্ষেত্রে ড্র করার জন্য আপনারা এটা হচ্ছে গ্রাফে প্লট করবেন। এই যে দুইটা টেম্পারেচারের জন্য যে এই দুইটা টেম্পারেচার, এই টেম্পারেচারের জন্য এইটা প্লট করবেন আর এইটা প্লট করবেন, এটা বলছিলাম গ্রাফে। আচ্ছা, এই দুটো যদি প্লট করতে পারি, তারপরে হচ্ছে আমাকে বলছে আরেকটা, সেটা হচ্ছে লন পি ভার্সেস 1/t। লন পি ভার্সেস 1/t মানে পির সাথে টির কিছু ডাটা লাগবে আমার। তো পির সাথে টির ডাটাগুলো আমরা কিভাবে পাবো? পির সাথে যদি টির ডাটাগুলো যদি বের করতে চাই তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে এই প্লটগুলো থেকে যদি আমরা দেখি যে এই দিক বরাবর যদি যাই, আমার এখানে প্রেসারের সাথে যে টেম্পারেচার রিলেশন আমরা যে কোনো বলছে যে এটা কোন ক্ষেত্রে সলিড লোডিং যখন 2, 2.5, 3 এরকম থাকবে সেই ক্ষেত্রে আমরা বের করব। তো সলিড লোডিং আমরা হচ্ছে ওয়াই এক্সিসে সলিড লোডিং মানে হচ্ছে কিউ এর ভ্যালু যে ওয়াই এক্সিসে আছে। তো ওয়াই এক্সিসে যখন কিউ এর ভ্যালু দেখবো 2 আছে যেখানে অথবা 2.5 আছে যেখানে, সেই বরাবর হচ্ছে আমি একদম এই যে সাপোজ আমার 3.5 এই বরাবর যদি আমি এখানে যে এই যে একটা ভ্যালু এটা হচ্ছে 311 কেলভিন টেম্পারেচারের জন্য, আমি এখানে এই বরাবর নিচের দিকে নামলে হচ্ছে আমি পাবো এই বরাবর যদি নিচে নামি একদম নিচে নামি এদিকে যদি নিচে নামি তাহলে হচ্ছে আমি কি পাবো পির ভ্যালু পাবো। তাহলে 311 কেলভিন টেম্পারেচারের জন্য আমি পির একটা ভ্যালু পাচ্ছি। সেম আমি এইটা যদি আমি সেম যদি এইটাকে 338.7 কেলভিন এই টেম্পারেচার যদি ইন্টারসেক্ট করি এই বরাবর যদি নিচে নামি এই বরাবর নিচে নামলে আমি আরেকটা পির একটা ভ্যালু পাবো। বুঝতে পারতেছেন? জি ম্যাম, এটা বুঝতে পারছি আর কি, এই মানগুলো বের করতে পারবো। কিন্তু আমি হ্যাঁ বলতে হ্যাঁ চাচ্ছিলাম যে 311 কেলভিন, তারপর 338.7 কেলভিন, 422 কেলভিন, এই যে গ্রাফটা এই যে আপনার ব্যান্ডটা হয়েছে এটা কিভাবে হয়েছে সেটার জন্য আর কি, সেটা বুঝতে পারছিলাম না কিভাবে আঁকবো। এটা জাস্ট আপনি পি কিউ ভার্সেস পি এই প্লটটা ড্র করলেই পারবেন। কিউ ভার্সেস পি, কিউ এর মানগুলোকে যেমন 311 কেলভিন টেম্পারেচারের জন্য কিউ এর যে মানগুলো দেওয়া আছে এগুলা হচ্ছে ওয়াই এক্সিসে আর পির মানগুলা হচ্ছে এক্স এক্সিসে ধরে, তাহলে আমি এই যে উপরেরটা একদম উপরের এটা পাবো, এই যে এই প্লটটা পাবো, এই যে এটা এই প্লটটা আমি পাবো যদি আমি এটা বসাই গ্রাফে। এখন একটা প্রবলেম হতে পারে কি, সেটা হচ্ছে গ্রাফে প্লট করতে গেলে একটা এত ছোট ছোট ভ্যালু কিভাবে প্লট করবো, এটা একটা প্রবলেম হতে পারে যে গ্রাফে প্লট করাটা একটু টাফ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা চাইলেই হচ্ছে এই পির ভ্যালু বা কিউ এর ভ্যালু দুইটাকেই কোনো কিছু দিয়ে মাল্টিপ্লাই করে নিব। আমি হচ্ছে 10 দিয়ে যদি মাল্টিপ্লাই করে নেই তাহলে পির ভ্যালু গুলা হয়ে যাবে, যেমন প্রথম ভ্যালুটা 2.266 আছে, এটা হয়ে যাবে 22.66 এরকম হয়ে যাবে। আবার কিউ এর ভ্যালুটা হয়ে যাবে 10.44। তো এরকম হয়ে গেলে আমার জন্য প্লট করতে জাস্ট একটু সুবিধা হবে। তারপরে যখন আমি যে ভ্যালুগুলো আমার আসবে সেই ভ্যালুগুলোকে আবার আমি 10 দিয়ে ভাগ করলে আমি আমার যে অ্যাকুরেট ভ্যালুটা দরকার সেই ভ্যালুটা আমরা পেয়ে যাব। আর কথা বোঝা গেছে কিভাবে করে করতে হবে? হ্যালো, জি ম্যাম। এগুলা কিন্তু প্লট করতে হবে। তো সেজন্য বলতেছি যে এগুলা বাসায় হচ্ছে ট্রাই করতে হবে। 1 উইক চলে গেছে, এর মধ্যে আসলে করা উচিত ছিল, আমি বলছিলাম সেই দিনই করার কথা। আচ্ছা, তাহলে এটা না হয় করলাম আমরা। এ নাম্বার শেষ। বি নাম্বারে কি প্রবলেম? বি নাম্বার আসলে আমরা এ নাম্বার করতে পারি না বলে বি নাম্বারও করতে পারি নাই, এটাই হচ্ছে সমস্যা। তো বি নাম্বারে যেটা বলছে, বি নাম্বারে বলছে হচ্ছে টেস্ট দ্য অ্যাপ্লিকেবিলিটি অফ দ্য ল্যাংমুইর এন্ড ফ্রেন্ডলিচ আইসোথার্ম ফর দ্য গিভেন ডাটা। এই ডাটার জন্য ল্যাংমুইর আইসোথার্ম অ্যাপ্লিকেবল নাকি ফ্রেন্ডলিচ আইসোথার্ম অ্যাপ্লিকেবল সেটা হচ্ছে আমার দেখতে বলছে। তো এটা আমি কি বলছিলাম, কোনটা অ্যাপ্লিকেবল এটা আমি কিভাবে বের করতে পারি, কিভাবে বুঝবো যে এটা অ্যাপ্লিকেবল? আমরা যে ল্যাংমুইর আর ফ্রেন্ডলিচ আইসোথার্মের দুইটা ইকুয়েশন পড়ছিলাম, যে ল্যাংমুইর আইসোথার্মের একটা ইকুয়েশন যে কিউ বাই পি ইজ ইকুয়াল টু 1 বাই কিউ এম কে প্লাস হচ্ছে কিউ বাই কিউ এম, এরকম একটা ইকুয়েশন ছিল আর কি। তারপরে হচ্ছে আমরা আর একটা ইকুয়েশন পড়ছিলাম ফ্রেন্ডলিচের ইকুয়েশন, ফ্রেন্ডলিচের ইকুয়েশন ছিল হচ্ছে কিউ সমান কে ই টু দি পাওয়ার এন, এরকম একটা ইকুয়েশন ছিল ফ্রেন্ডলিচের ক্ষেত্রেও। তো আমরা কি করব,
এক্ষেত্রে আমি যদি প্রথমে ল্যাংময়ের আইসোথার্মটা ফিট করতে চাই, যেখানে আমার ফিট করতে ফিট করার জন্য এখানে প্রথমে 14 ফিগার 12.4C এই ফিগার যদি দেখি, এখানে হচ্ছে ল্যাংময়ের আইসোথার্মটা ফিট করছে। ল্যাংময়ের আইসোথার্ম ফিট করার জন্য আমার কিসের ডাটা দরকার? আমার ডাটা দরকার হচ্ছে P/Q ভার্সেস P, এইটার হচ্ছে প্লট করতে হবে ল্যাংময়ের আইসোথার্মের জন্য। আপনারা যদি কাইন্ডলি ল্যাংময়, আমি বলছিলাম যে ল্যাংময়ের আইসোথার্ম, ফ্রেন্ডলিস আইসোথার্ম, এগুলার আইসোথার্ম দুইটার ইয়াটা মুখস্থ করতে হবে, সূত্র দুইটা। ল্যাংময়ের আইসোথার্মে কোনটা ভার্সেস কোনটা প্লট করতে বলছিলাম P/Q ভার্সেস P, এটা প্লট করতে। তো এখন P/Q ভার্সেস P এটা ডাটা আমি কোথা থেকে পাবো? এটা ডাটা তো হচ্ছে আমার এই যে প্রথমে উপরে আমার দেওয়া আছে P আর Q। P আর Q থেকে আমি P/Q এর ভ্যালু বের করতে পারবো, আর হচ্ছে P এর ভ্যালু। তাহলে P/Q এর ভ্যালু বের করলে P/Q ভার্সেস P এরকম একটা প্লট করতে পারবো। এরকম প্লট করলে যেখানে দেখাইছে, এরকম প্লট করলে এরকম স্ট্রেট লাইন আসছে এক একটা টেম্পারেচারের জন্য। এক একটা টেম্পারেচারের জন্য হচ্ছে এরকম আমার স্ট্রেট লাইন আসছে, যে 308, 311 এরকম বিভিন্ন টেম্পারেচারের জন্য কিন্তু 4টে স্ট্রেট লাইন আসছে। আমি বলছিলাম জাস্ট 2টা টেম্পারেচারের জন্য করার জন্য, মানে হচ্ছে 2টা স্ট্রেট লাইন আঁকার জন্য। যদি এই ক্ষেত্রে হচ্ছে স্ট্রেট লাইন যদি আসে তাহলে ঠিক আছে আমার জন্য, অলরাইট, যে আচ্ছা ঠিক আছে আমি এটা ইয়ে করতে পারবো। তার মানে যদি আমার স্ট্রেট লাইন আসে তাহলে হচ্ছে সেই আইসোথার্মকে এটা ফলো করে। আমরা ল্যাংময়ের আইসোথার্মের মতো করে ফিট করে দেখলাম না, স্ট্রেট লাইন চলে আসছে, তাহলে আমরা একটা ডিসিশনে আসতে পারি যে ঠিক আছে এই ডাটাগুলো ল্যাংময়ের আইসোথার্মকে ফলো করতে পারে। তারপরে যদি যাই, বলছে যে আর এরপর আমার আরেকটা দেখতে হবে ফ্রেন্ডলি আইসোথার্মকে আসলেই ফলো করে কিনা এটা। তো ফ্রেন্ডলি আইসোথার্মের ইকুয়েশনে আমার চলে যেতে হবে। ফ্রেন্ডলি আইসোথার্মের ইকুয়েশনটা কি ছিল, কেউ একটু বলেন তো? মানে ফ্রেন্ডলি যে KC C পাওয়ার n, সরি KF C পাওয়ার n। হ্যাঁ, C⁴ এটা ছিল। আচ্ছা, C to the power n। ওইটাকে আমি আপনাদের যে একটা ওইটাকে যে লিনিয়ারাইজ করলে আসবে হচ্ছে লন চলে আসবে। আমি যে লাস্ট ক্লাসে দুইটা আমি এটাকে ডিরাইভ করে দিয়েছিলাম, ল্যাংময়ের আইসোথার্মের ডেরিভেশন আর হচ্ছে ফ্রেন্ডলি আইসোথার্মটা লিনিয়ার করলে কিরকম হয়, আমি দুইটা ছবি দিছিলাম। তো এখানে যদি দেখেন যে হচ্ছে লিনিয়ারাইজ করলে আসে যে ইকুয়েশনটা আসে, ওই ইকুয়েশন থেকে আমি যদি প্লট করব, প্লটটা হচ্ছে লন কিউ ভার্সেস লন পি। এই প্লটটা যদি আমি করি তাহলে হচ্ছে আমি একটা গ্রাফ পাবো। এখন এই প্লটটা করার পরে দেখলাম যে ঠিক আছে, আমার এই প্লটটা করার পরে আমার স্ট্রেট লাইন আসেনি। আমার যদি স্ট্রেট লাইন না আসে তার মানে হচ্ছে এই ডাটাগুলা এই আইসোথার্মটাকে মেনে চলে না। জাস্ট এটাই, কোন ডাটাগুলা কোন আইসোথার্মকে মেনে চলে, জাস্ট এটাই। বুঝা গেছে? আচ্ছা, বুঝতে পারতেছেন সবাই? আমি কারো কথা শুনতে পাচ্ছি না, কারো কোনো রেসপন্স নাই। জি ম্যাম, শুনতেছি। আচ্ছা, এরপরের 12.2 এটাও আমি করতে বলছিলাম, এটাও কেউ করেন নাই। 12.2 তে যেভাবে আছে এগুলা কিন্তু এক্সাম্পলের ম্যাথ, এগুলা হচ্ছে আমার যেভাবে আছে আপনারা তো এই ডাটাগুলা বের করে করে অ্যাটলিস্ট বসাইতে পারেন। আগে বসাবেন, তারপরে গ্রাফে বসাইতে হবে। আচ্ছা, তারপরে চলে যাই। আজকে আমরা হচ্ছে যেটা পড়বো, গত দিনের শেষ, গত দিনের লেকচারের কারো যদি কোনো প্রবলেম থাকে আমাকে আবার বলতে পারেন, আর কোনো প্রবলেম আছে কিনা। 12.1 এর যে এক নাম্বারটা কিউ ভার্সেস পি, যেটা গ্রাফটা সলভ করছে, মানে কিভাবে উপরের দিকে উঠলো, যে
311 বা 387 যে এইভাবে টেনে গ্রাফটা বসাইছে, গ্রাফটা ওটা কিভাবে বসায়? এটা হচ্ছে, এটা আপনি গ্রাফে বসালেই এরকম হয়ে যাবে, দেখতে এরকম হবে। আপনি গ্রাফে পয়েন্ট গুলা বসাবেন, বসানোর পরে হচ্ছে পয়েন্ট গুলাকে ছেদ করে একটা লাইন ড্র করবেন, যেখানে যেখানে যায় আর কি। আমার কোশ্চেনে দেওয়া আছে টি এর মান 311, নিচে পি এর কিছু দেওয়া আছে, মান কিউ মানগুলো দেওয়া আছে, ওই মানগুলো থেকে বসায় নাই। এই মানগুলা থেকে বসায় নিতে আপনি তো 12.4.a এটা তো বলতেছেন। এটাতে হচ্ছে পি ভার্সেস মানে কিউ ভার্সেস পি। এই যে দেখেন, আপনি যদি দেখেন ওয়াই এক্সিস বরাবর হচ্ছে অ্যামাউন্ট অ্যাবজর্বড, এটা হচ্ছে কিউ, আর হচ্ছে এক্স এক্সিস বরাবর প্রেসার পি, এটা বসাইছে। এটা ওই বসিয়ে মানগুলো তো হ্যাঁ, এই মানগুলাতে এই যে দেওয়া আছে, মানগুলাতে এই যে মানগুলা হচ্ছে যে এখানে এই যে মানগুলা, আপনি যদি এই ডাটাগুলা এই গ্রাফে বসান, তাহলে আপনার হচ্ছে এই গ্রাফে যদি বসান, তাহলে আপনার এই যে এই উপরে 311 কেলভিন যে টেম্পারেচার, এরকম একটা লাইন আসবে বসালে। গ্রাফে বসাইতে হবে না? হ্যাঁ হ্যাঁ, গ্রাফ পেপার, গ্রাফ পেপার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনারা একটা কাজ করেন, আপনারা প্রথম দুইটা না, আপনারা লাস্ট দুইটা 394 আর 422 এই দুইটা টেম্পারেচারটা বসাবেন, গ্রাফে বসাইতে হবে। আমি বারবার বলতেছি গ্রাফ পেপারে বসাতে হবে এগুলা। ম্যাডাম আচ্ছা ঠিক আছে, 394 ঠিক আছে 422। হ্যাঁ এই দুটা বসাইতে আপনাদের ইজি হবে, এই জন্য আমি বলতেছি এই দুটার জন্য বসাবেন। আচ্ছা ম্যাম। এই দুইটা বসানো খুব ইজি হবে, কারণ দুইটা ডাটাগুলো একটু দূরে দূরে। আচ্ছা, এই দুটা হচ্ছে বসাবেন নেক্সট ক্লাসে। আর যেটা বলতেছিলাম, এই দুটার জন্য যে বিভিন্ন লোডিংসে ভ্যালুগুলা কি আসে, সেই ভ্যালুগুলা বের করবেন। 2 আর ম্যাডাম 2.5 আর 3 এই লোডিংসে আসে কিভাবে, ভ্যালুগুলা কি আসে, পি আর টির ভ্যালু। ম্যাডাম 394 আর 422 নাকি? হ্যাঁ হ্যাঁ, 394 আর 422 এই দুটা বের করবেন। আচ্ছা ম্যাম। এই দুটা ড্র করবেন প্রথমে, তারপর ওখান থেকে বের করবেন। আপনারা হচ্ছে গ্রাফে ড্র না করলে এটা কখনোই ক্লিয়ার হবে না, গ্রাফে ড্র করতে হবে। যে আসলে এখন ক্লিয়ার হতে পারছি না। আচ্ছা ঠিক আছে, এটা আসলে হাতে কলমে করাইলে বেশি ভালো হতো, আপনাদের যদি জি হাতে ধরে ম্যাম করাই। এইটা আসলে এইটা মানে ক্লাস সরাসরি হলে ওই সময় দেখালে মনে হয় বেশি ভালো হতো। ক্রিটিক্যাল টাইপের যে ম্যাথ গুলো আছে যদি ওইটা করতেন তাহলে মানে বেশি বেটার হতো। যাই হোক, বুঝতে আচ্ছা পারি নাই, ঠিক এজন্য আছে, করতে পারি নাই। কারণ ম্যাম আচ্ছা ঠিক আছে, এগুলো সমস্যা নাই। আপনারা তাহলে ইয়া করেন, আপনারা হচ্ছে অ্যাটলিস্ট ইয়া পর্যন্ত পড়বেন, যে আমি যত থিওরি পড়াইছি, ল্যাংমার আইসোথার্ম, ফ্রেন্ডলি আইসোথার্মের ইকুয়েশন যা আছে সবকিছু এগুলা পড়তে হবে, এগুলা পড়েন আগে ভালো মতো। জি ম্যাম, জি ম্যাম, এটাই ভালো হয়। ওইটাই বেশি বেটার হবে। আচ্ছা, তাহলে তো আপনাদের থিওরিটিক্যাল জিনিসগুলো আমার এখানে পড়াইতে হবে। আচ্ছা, এরপরে চলে যাই হচ্ছে অ্যাবজর্পশনের কিছু ইকুইপমেন্ট আছে, কিছু অ্যাবজর্বার আছে। সেই অ্যাবজর্বার গুলা কি কি সেটা আমরা পড়বো আজকে। সবগুলো অ্যাবজর্বার আমরা পড়বো না, কয়েকটা অ্যাবজর্বার আমরা প্রিন্সিপাল পড়বো। তো এই ক্ষেত্রে 12.7 না, আমরা এই যে আমি এখানে দিচ্ছি অ্যাবজর্বার, কি কি ধরনের অ্যাবজর্বার আমরা ইউজ করি নরমালি। বিভিন্ন টাইপের অ্যাবজর্বার ইউজ করা যায়। একটা হচ্ছে স্টিরড অ্যাবজর্বার, এটা হচ্ছে ওয়ান স্টেজ হতে পারে, 2 স্টেজ অথবা মাল্টিপল স্টেজ হতে পারে। আর একটা হচ্ছে ফ্লুইডাইজড বেড অ্যাবজর্বার, একটা হচ্ছে মাল্টি স্টেজ কাউন্টার কারেন্ট অ্যাবজর্বার, আর হচ্ছে ফিক্সড বেড অ্যাবজর্বার। তো স্টির ট্যাঙ্ক অ্যাবজর্বারটা কি? স্টির ট্যাঙ্ক অ্যাবজর্বারটা হচ্ছে এরকম, যে হচ্ছে যে কোনো একটা ধরলাম যে ব্যাচ রিঅ্যাক্টর যদি হয়, মানে একটা স্টির একটা ট্যাঙ্ক, শুধুমাত্র একটা ট্যাঙ্কে একদিক দিয়ে হচ্ছে আমার ফিড ঢুকবে, আর এক দিক দিয়ে হচ্ছে আমার অ্যাবজর্বেন্ট ঢুকবে। ফিড ঢুকবে, ফিডের মধ্যে কি থাকবে, ফিডটা ধরলাম যে ফিডের মধ্যে আছে ওয়াটারের মধ্যে কিছু ইম্পিউরিটি আছে, এটা হচ্ছে ফিড। ফিড ঢুকতেছে একদিক দিয়ে, আর একদিক দিয়ে হচ্ছে আমার ফ্রেশ অ্যাবজর্বেন্ট ঢুকতেছে। তো এই যে এরকম আমি যদি এখানে দেখি, এই যে এই ফিগারটাতে
এখানে আমার ভি লিটার অফ সলভেন্ট হচ্ছে ঢুকতেছে ফিট হিসেবে, আর উপর থেকে ঢুকতেছে হচ্ছে এম গ্রাম অফ অ্যাডজর্বেন্ট, এটা ঢুকতেছে উপর থেকে। তারপরে ফিটটা বের হয়ে যাইতেছে এভাবে, ভি লিটার অফ সলভেন্ট এভাবে বের হয়ে যাচ্ছে, আর অ্যাডজর্বেন্টটা হচ্ছে এভাবে বের হয়ে যাচ্ছে নিচ দিয়ে। এখন ধরলাম যে আমার প্রথমে এই ফিডের মধ্যে যে সলুট আছে যেটাকে হচ্ছে আমরা রিমুভ করব সেটার কনসেন্ট্রেশন হচ্ছে C0, আর এটা যখন বের হয়ে যাচ্ছে তখন এটার কনসেন্ট্রেশন হচ্ছে C। আবার আমি যখন ফ্রেশ অ্যাডজর্বেন্ট যখন ইউজ করছি উপর থেকে, এটার মধ্যে সলুটের পরিমাণ হচ্ছে Q0, আর এটা যখন বের হয়ে যাচ্ছে তখন সলুটের পরিমাণ হচ্ছে Q। এটা যদি হয় তাহলে আমরা হচ্ছে একটা নরমালি মাস ব্যালেন্স করতে পারি। মাস ব্যালেন্স যদি করি, ম্যাটেরিয়াল ব্যালেন্স যদি করি, তাহলে যেটা দেখবো ইনপুট সমান কি, ম্যাটেরিয়াল ব্যালেন্সের নরমাল সূত্র কি, ইনপুট সমান আউটপুট। তো আমরা যদি ইনপুট কোনটা হচ্ছে, ইনপুট হচ্ছে আমার ভি সলভেন্ট, এটা ইনপুট হচ্ছে C0 কনসেন্ট্রেশনে, আর হচ্ছে Q0 সলভেন্ট, এটা ইনপুট হচ্ছে এম গ্রাম অ্যাডজর্বেন্ট, এটা ইনপুট হচ্ছে Q0 কনসেন্ট্রেশন সলুট আছে এটার মধ্যে। আবার হচ্ছে আউটপুটেও এরকম। তাহলে আমরা ম্যাটেরিয়াল ব্যালেন্স যেটা পাবো ইকুয়েশন, সেটা হচ্ছে এই যে এটা ভি ইন্টু C0 মাইনাস সি সমান হচ্ছে MQ। তো এখান থেকে হচ্ছে আমরা চাইলে এই যে এই ইকুয়েশন থেকে আমরা কিউ এর ভ্যালুটা বের করতে পারি। ম্যাম একটা কথা বলতে চাচ্ছিলাম, ওই আপনার এখান থেকে মানে খুবই ছোট মানে ভাবে আসতেছে অক্ষরগুলো, বোঝা যাচ্ছে না আর কি সবার ক্ষেত্রে কি সেম হচ্ছে কিনা। আচ্ছা, এখন দেখা যাচ্ছে? ম্যাম এখন একবারে দেখা যাচ্ছে না। আচ্ছা, বাকি সবাই কি এভাবে আগের মতো দেখতে পাচ্ছিল? সাদ্দাম না, আগে যখন ছিল তখন কি মানে ভালোভাবে দেখতে পারতা? হ্যাঁ আগে আগে মোটামুটি ভালো দেখা যেত। আচ্ছা ঠিক আছে, তার মানে আমার ম্যাম ল্যাপটপে ছিলাম তো এই জন্য মেবি। ঠিক আছে, তাহলে এভাবে থাক ম্যাডাম, আগের ম্যাম মতো করে এখন এখনো মোটামুটি দেখা যাচ্ছে, এখন মোটামুটি দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, পড়া যাচ্ছে। আচ্ছা, এখানে ম্যাটেরিয়াল ব্যালেন্স করলে আসবে হচ্ছে আমার এই ইকুয়েশনটা আসবে, এই ইকুয়েশনটা হচ্ছে এটা ভি ইন্টু C0 মাইনাস মানে সিএফ কিউ, এটার ম্যাটেরিয়াল ব্যালেন্স যদি করি ওই প্রসেসটার ক্ষেত্রে, তারপরে এখান থেকে আচ্ছা আমি কিউ এর ভ্যালুটা বের করতে পারবো। ম্যাম এখানে এমটা কি মূলত? এটা হচ্ছে এম অ্যাডজর্বেন্টের মাস, কতটুকু অ্যাডজর্বেন্ট ঢুকতেছে, এটা হচ্ছে এম। ও আচ্ছা, এটা হচ্ছে জি আমরা ম্যাম। এই যে উপরে যাই, এই যে এখানে দেখতেছি, এই প্লটে দেখতেছি এখানে যে হচ্ছে আমার ভি লিটার হচ্ছে সলভেন্ট ঢুকতেছে, যার মধ্যে একটা ধরলাম যে ভি লিটার পানি ঢুকতেছে, পানির মধ্যে ইম্পিউরিটি আছে, যেটা সলুট, যেটা ইম্পিউরিটি সেটা আছে C0 মিলিগ্রাম কনসেন্ট্রেশনে। আবার সেম ভাবে হচ্ছে আমার সিএল, এটা যখন বের হয়ে যাচ্ছে অ্যাবজর্ব হয়ে, এটা যখন বের হয়ে যাচ্ছে তখন এখানে সলুটের কনসেন্ট্রেশন আছে সি। আবার সেম ভাবে উপর থেকে আমার ঢুকতেছে হচ্ছে অ্যাবজর্বেন্ট, এটার মধ্যে প্রথমে ধরলাম যে সলুটের পরিমাণ আছে Q0, আর একদম যখন বের হয়ে যাচ্ছে অ্যাবজর্বড হয়ে, সেটা হচ্ছে সলুটের পরিমাণ আছে কিউ। জি ম্যাম। এটা যদি হয় তাহলে হচ্ছে আমার ম্যাটেরিয়াল ব্যালেন্স করলে এটা আসে একটা ইকুয়েশন। এখন এই ইকুয়েশনটাকে আমি কি করব, এই ইকুয়েশনটাকে আমরা গ্রাফে পরবর্তীতে প্লট করব। প্লট করে এরকম একটা লাইন পাবো। এখন প্লট করব কিভাবে বলতেই পারতেছেন যে আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে প্লট করব কেমনে, খালি বলছেন প্লট করব। প্লট করব হচ্ছে প্লট করাটাই আসলে জানতে হবে। প্লট করব এখানে কিউ ভার্সেস সি, এটা দিয়ে যদি প্লট করি তাহলে এরকম একটা স্ট্রেট লাইন হবে। এই গ্রাফে দেখেন একটা স্ট্রেট লাইন আছে রেড কালারের, উপরের দিকে চলে গেছে, এরকম একটা স্ট্রেট লাইন পাওয়া যাবে। এভাবে করে স্ট্রেট লাইন একটা পাবো। আর এরকম যে ডাটা দেওয়া থাকে সেই ডাটা গুলা থেকে আমি এরকম আইসোথার্মের একটা, যে কোনো একটা আইসোথার্মের ভ্যালু ইকুয়েশন, আইসোথার্মের ইকুয়েশন ইউজ করে আমি একটা আইসোথার্মের প্লট ড্র করব। আইসোথার্মের প্লট ড্র করব। ড্র করার পরে এই দুইটা, এই যে ম্যাটেরিয়াল ব্যালেন্সের যে প্লটটা ছিল, যেটা হচ্ছে আমার এই যে অরেঞ্জ কালারের যে স্ট্রেট লাইনটা আছে, আর যে হচ্ছে আমার ইসের যে প্লটটা ছিল আইসোথার্মের যে প্লটটা, যে রেড কালারের যে একটু কার্ভের মতো, এই দুইটা
একই গ্রাফে প্লট করলে দেখা যাবে যে পয়েন্টটাতে হচ্ছে আমার ইন্টারসেক্ট করছে সেই পয়েন্ট বরাবর যদি আমি এক্স এক্সিস বা ওয়াই এক্সিসে যাই তাহলে আমি হচ্ছে এখান থেকে কিউ আর সির ভ্যালুটা পেয়ে যাব, ইকুইলিব্রিয়াম পজিশনে কিউ আর সির ভ্যালুটা কিরকম ছিল সেটা পেয়ে যাব। এখন যদি আমি জাস্ট একটা প্রবলেম দেখি, এখানে বলছে বেস্ট টেস্ট ওয়াজ পারফর্মড ইন এ ল্যাবরেটরি হুইচ সলিউশন ইউজিং সলিউশন অফ ফেনল ইন ওয়াটার এন্ড গ্রানুলার অ্যাক্টিভেটেড কার্বন। বলছে যে একটা ল্যাবরেটরিতে একটা ব্যাচ টেস্ট করা হচ্ছে যেখানে ওয়াটারের মধ্যে ফেনল আছে, আর এই ফেনলটাকে আমরা রিমুভ করব গ্রানুলার অ্যাক্টিভেটেড কার্বন অ্যাডসরবেন্ট ইউজ করে। এখন এটার জন্য কিছু ডাটা দেওয়া আছে, সি আর কিউ এর ডাটা। সিটা কি? সিটা হচ্ছে কেজি ফেনল পার মিটার কিউব সলিউশন, আর কিউটা হচ্ছে কেজি ফেনল পার কেজি হচ্ছে আমার অ্যাডসরবেন্ট, মানে কিউ এর ভ্যালু আর সির ভ্যালু দেওয়া আছে। এখন এর থেকে আমি কি করব, এ নাম্বারে বলছে আমাকে, এ নাম্বারে দেখেন, এ নাম্বারে বলছে ডিটারমাইন দ্য আইসোথার্ম দ্যাট ফিটস দ্য ডাটা। এই ডাটার জন্য কোন আইসোথার্মটা ফিট করে, এটার জন্য আমরা কি করব, কোন আইসোথার্ম ফিট করে এটা বোঝার জন্য আমরা কি করছিলাম, লাস্ট ক্লাসের ম্যাথে আমরা কি করছিলাম, ফিট করার জন্য আইসোথার্মের যে ইকুয়েশন গুলো আছে সেই ইকুয়েশন গুলো ইউজ করে হচ্ছে আমি দেখছিলাম যে আমার স্ট্রেট লাইন পাই কিনা, যদি আমি স্ট্রেট লাইন পাই তাহলে আমার ফিট করছে ডাটা। সো এখানে আমরা হচ্ছে এই যে পরবর্তীতে এখানে দুইটা ডাটা ফিট করে দেখছে, একটা হচ্ছে এই যে প্রথমটাতে দেখছে, এই যে এখানে দেখছে প্রথমটাতে হচ্ছে ফ্রেন্ডলি, এই যে লিখছে ল্যাংমুর আইসোথার্মিক ইকুয়েশনটা প্রথমে লিখলাম, তারপরে ফ্রেন্ডলি আইসোথার্মিক ইকুয়েশন আমরা জানি, তারপর ল্যাংমুর আইসোথার্মের থেকে আমরা কোনটা ভার্সেস কোনটা ড্র করব, সি বাই কিউ ভার্সেস পি। এটা যদি ড্র করি তাহলে এই যে এখানে এটার মতো করে এই যে এরকম একটা প্লট পাবো না, এটা হচ্ছে ইসের জন্য ফ্রেন্ডলিচের জন্য, তাহলে এটার জন্য এই প্লটটা পাবো, একটু বাঁকা আসছে ল্যাংমুর আইসোথার্মের জন্য এই প্লটটা আসবে, আর হচ্ছে ফ্রেন্ডলি আইসোথার্মের জন্য আমার এই প্লটটা আসবে। তো কোনটা স্ট্রেট লাইন মনে হচ্ছে আপনাদের, ল্যাংমুর নাকি ফ্রেন্ডলিচ? ফ্রেন্ডলিচ। উপরেরটা। হ্যাঁ উপরেরটা ফ্রেন্ডলিচ। তাহলে আমার যে ইয়াটা সেটা হচ্ছে ফ্রেন্ডলিচ আইসোথার্মকে ডাটাগুলা ফিট করে, এটা হচ্ছে আমার এই নাম্বারের অ্যান্সার। আপনারা জাস্ট হচ্ছে এই কি করবেন, এই ডাটাগুলাকে লন সি করবেন আর লন কিউ করবেন, করে তারপরে হচ্ছে ফিট করবেন। এটা তো মনে হয় ফিট করা যাবে যদি গ্রাফে করেন। আজকে সবাই একটু ট্রাই করুন। সমস্যা হচ্ছে ম্যাম গ্রাফ পেপার। গ্রাফ পেপার নাই বাসায়, এটাই সমস্যা। না না, এটাই সমস্যা, আসলে লাইব্রেরি তো বন্ধ। আমার কাছে গ্রাফ পেপার থাকলে তো আমি নিজেই ফিট করে আসলে আপনাদের দেখাই দিতে পারতাম যে এরকম ভাবে ফিট করতে হবে। ম্যাডাম স্কুল কলেজ বন্ধ থাকার কারণে অনেক লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে। তারপরে এই যে এটা হচ্ছে ল্যাংমুর আইসোথার্মের জন্য ফিট করছে সি বাই কিউ ভার্সেস সি। এখন একটা কথা আসতে পারে যে ম্যাডাম সি আমরা ল্যাংমুর আইসোথার্মে তো দেখছিলাম পি বাই কিউ ভার্সেস পি ছিল, তো এখানে আমি যেটা বললাম যে পি আর হচ্ছে প্রেসার আর কনসেন্ট্রেশন এই দুটা ভ্যারিয়েবল হচ্ছে চেঞ্জ হতে পারে। যদি আমার কনসেন্ট্রেশন দেওয়া থাকে তাহলে কনসেন্ট্রেশনের জন্য আমি চেঞ্জ করে লিখবো পি জায়গায় কিউ, পি জায়গায় সি হয়ে যাবে, আর যদি প্রেসার দেওয়া থাকে তাহলে তো ইকুয়েশনে যে প্রেসার ছিল প্রেসারটাই হবে। তো এটা বসানোর পরে তাহলে আমার এ নাম্বার কোশ্চেন ছিল যে হচ্ছে আমার ফ্রেন্ডলি আইসোথার্ম এটাকে ফলো করে। তারপরে আমার যেটা বলছি যে ম্যাটেরিয়াল ব্যালেন্সের যে কার্ভ ওইটা আঁকতে হবে, ম্যাটেরিয়াল ব্যালেন্সের কার্ভ। ম্যাটেরিয়াল ব্যালেন্সে কি দেখছিলাম হচ্ছে এই যে কোশ্চেনে কিছু দেওয়া আছে, ডাটা দেওয়া আছে যে বি নাম্বারে দেখেন দা ওয়াটার সলিউশন হ্যাভিং দা ভলিউম অফ 1 মিটার কিউব, ওয়াটার সলিউশন যেটা দেওয়া আছে ওয়াটারের ভলিউম হচ্ছে 1 মিটার কিউব, যেটার মধ্যে 0.21 কেজি ফেনল আছে পার মিটার কিউব সলিউশনে, মানে এখানে সি নট এর ভ্যালু দেওয়া আছে 0.21 কেজি। তারপরে ফ্রেশ গ্রানুলার অ্যাক্টিভেটেড কার্বন আছে হচ্ছে 1.40 কেজি।
আচ্ছা আমার মনে হয় ম্যাম আমাদের আর 2 মিনিট সময় বাকি আছে, আবার নতুন করে একটা লিংক দিতে হবে ক্লাস করার জন্য। সেটাই বলতেছে, আমাদের হচ্ছে সময় বাকি আসতে খুবই কম। তাহলে হচ্ছে লিভ দিলেই ভালো হয়। তাহলে আমি একটা লিংক দিয়ে দিচ্ছি এই গ্রুপের মধ্যে। হ্যাঁ হ্যাঁ সেটাই করেন।